আসসালামু আলাইকুম। কীভাবে মটরশুঁটি দিয়ে আলু পুরি বানাবো। এখন মটরশুঁটি সিদ্ধ দিলাম, তো আলু দিয়ে সিদ্ধ করতে দিলাম একটু লবণ দিয়ে। তো এটা সিদ্ধ হোক। আরেক পাশে আমি ডো তৈরি করতেছি। 2 কাপ ময়দা আর একটু আধা চামচ দিয়েছি লবণটা দিয়ে একটু হাতে মেখে নিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি 2 চামচ করে। তেলটাও দিয়ে দিচ্ছি আমি। এই তেল দিয়ে আবার একটু মেখে নেব। আলতো হাতে মেখে নিচ্ছি। এভাবে আপনারা মেখে নেবেন, কিন্তু দেখবেন অনেক সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে একটু মেখে নিলে তেল দিয়ে। আমিও তেল দিয়ে মেখে নিচ্ছি এটা। তো মেখে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম ছিল, হালকা একদম নর্মাল গরম পানি একটু দিয়ে মেখে নিচ্ছি একটু তাড়াতাড়ি এটা সফট হবার জন্য। একটু সফট হবার জন্য এটা আমি আলতো করে গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নিচ্ছি এটা হাতের সাহায্য দিয়ে। সবাই বলছে একটু পুরি খাবে, এইভাবে আপনারা দেখেন পুরিটা আমি কিভাবে আলু পুরি মটর দিয়ে তৈরি করতেছি, এটা আপনারা দেখতে থাকুন। এখন ডোটা আমি এখন আমার হাতে লেগে গেছে, এটা মেখে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, আমার মাখা হলে এক পাশে রাখলাম। এখন মটরশুঁটি আলু সিদ্ধ হয়ে গেছে। একটু সিদ্ধ হয়ে যাওয়াতে এটা আমি এটাও মেখে নিচ্ছি। তো মেখে নেব, ওটা মিক্স করে আলুর সাথে একটু মেখে নেব। একটু লবণ দিয়েছিলাম। তো আমি এখানে আর কিছু দেবো না, মটরশুঁটি আলু এই থাকবে এটাতে। এটা দিয়ে আমি পুরিটা তৈরি করব। এটা অনেক টেস্ট হয়েছিল, আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আমি কিভাবে করতেছি এটা আপনারা ফলো করবেন, ফলো না করলে আপনারা বানাতে পারবেন না। হ্যাঁ, আমার হয়ে গেছে। আমার ডোটাও দেখেন সফট আছে। এখন এটা সফট হয়ে গেল, এটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সফট হয়েছে। এটা আমি আধা ঘন্টা রেখেছিলাম এটাই। গোল্লা পাকা নেব, তো নিয়ে দিচ্ছে। এটা হাতের সাহায্যে আমি একটু মেখে নিয়েছি। হ্যাঁ, এখন আমি গোল্লা পাকা নিচ্ছি। গোল্লা পাকা নিচ্ছি, গোল্লাটা পাকা নিচ্ছি। এটা দিয়ে আমার 6টা গোল্লা পাকা নিলাম। তো 6টা এটা আমি বেলে নিচ্ছি। আমার এক হাতে ভিডিও করতেছি, আরেক ইয়েতে করতেছে, তার জন্য একটু বেলে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা বেলা হয়ে গেল। এখানে আমি ডোটাতে আমি যখন এটা বেলে নিয়েছি, এখন আমি এটা মটরশুঁটি আলু যেটা আমি ডো করেছিলাম, এই যে মেখেছিলাম তৈরি করে, ওটা আমি এখন লুটিতে দিচ্ছি। তো আমি যখন ডোটা বেলে নিচ্ছি ওখানে দিচ্ছি। এখন এটা আমি দিয়ে আবার একটু গোল্লা পাকা নিচ্ছি। গোল্লাটা পাকাইয়ে এখন আমি এটা বেলে নেব। এভাবে সব গোল্লা পাকাই নিয়ে এলাম। দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। অনেক বাচ্চারা এটা খুশি হয়ে গেছে আমার হঠাৎ করে এইটা বানালাম। এই তো আমি 6টা গোল্লা যে করেছি, এখন বেলে নিলাম এগুলি। এখন তেলে গরম দিয়েছি আমি এক পাশে প্যান বসিয়ে। তেলটা গরম হচ্ছে নাকি আমি দেখতেছি আর কি, আপনারা ওটাও দেখবেন। কিন্তু নাস্তা বানাতে অনেক সময় লাগে। হ্যাঁ, সময় লাগে, কী করবো, সময় লাগলেও তো বাচ্চারা খেতে চাচ্ছে। এটা আমি সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে অনেক সুন্দর হয়, খেতে মজা হয়। আচ্ছা, একটা একটা করে আমি সব ভেজে নেব। ফুলকো ফুলকো হবে, দেখতে থাকুন। দর্শকরা, আপনারা কেমন আছেন? আমার ভাই বোনরা আপনাদের জন্য অনেক দোয়া করতেছে, আমার জন্য দোয়া করবেন। রোজা চলে এসছে,
রোজায় চলে আসলো। এখন রোজাতেও অনেক নাস্তা তৈরি করতে হবে, তাও এটাও একটু একটু করে শেয়ার করব। মন ভালো নাই, ভালো থাকলে আরও কিছু করতে হয় পারতাম, কিন্তু মনে শান্তিটা গেছে, চলে গেছে। মা চলে যাওয়াতে মনে শান্তি চলে গেল। এর পিছনে আর একজন মারা গেল, আমাদের কাইন, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, আমার ভাবি, আদরের ভাবি, তাও মারা গেছে আজকে 2 দিন হলো। মনটা ভালো লাগতেছে না। কী করবো এখন? কে এই বছরে আল্লাহ পাকে যাকে হুকুম দিয়েছে তাকেই নিয়ে যাচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আল্লাহ হায়াত দেয়। আমরা সবাইকে দোয়া করতেছি যে 1 কোটি মানুষ আমাদের ইউটিউবে আছে, তাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করতেছি, তারা যেন ভালো থাকে, শান্তি থাকে, আল্লাহ যেন হায়াতটা করে হায়াত দেয়। আমাদের সুস্থতা জীবন দানের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ, এই রোজাতে আমাদের জন্য একটা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমরা আপনাদের জন্য ফরিয়াদ করব। আমার ইউটিউবের চ্যানেল যারা লাইক কমেন্ট করতেছেন তাদের জন্য, আপুদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো দেখতেন একটু লাল হয়ে গেছে, দেখতেছেন কি সুন্দর একটা পরোটার মতন হয়ে গেল এই পুরিটা। এটা আবার আরেকটা ভেজে নেব, একটা তুলে নিলাম, আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও এভাবে ভেজে নেব। তো আমার খুব মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ছেলে বলেছে অনেক স্বাদ, এরকম হঠাৎ করে এটা বানালে কেন? আমার যে মনে হয়েছে দেখে মটরশুঁটিটা এখনও অনেক আছে ঘরে, তার জন্য এই আলু আছে, এটা দিয়ে বানিয়ে ফেলতে তোমার জন্য নাস্তা। রোজা চলে আসতেছে, এটা তো অনেক রকম খাবে, কিন্তু এটাই দেখো নতুনভাবে বানালাম। বলতেছে আমি কখনো এটা বানাও নাই। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি আর কি তোমাদের, দেখো কি দেখো। তো মটরশুঁটি এমন খেতে চাচ্ছ না, বিরিয়ানি দিয়ে খাও, ও দিয়ে খাও। তাই একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে আনলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা ভেঙে খেয়ে দেখতেছি, দর্শকরা মনে কিছু নেবেন না। তো পাশে আমি চস বানালাম, এটা হলো যে চসটা বানালাম যে পুদিনা পাতা দিয়ে, আর দিয়ে। আল্লাহ হাফেজ, ভালো লাগলো।